আরেকটা দিনের সকাল শুরু হয়ে গেল বন্ধুরা। সকালবেলা রান্নাঘরে চলে এসেছি যথারীতি কাজকর্ম করতে। সকালবেলা দিয়ে দিলাম মৌলির বাবাকে ব্রেকফাস্ট। এবার চলে এসেছি, আজকে একটু সবজি করব, সেই সবগুলো কাটাকুটি করে নিই আগে। এই তো সবে দেখিয়ে এলাম ব্যাঙ্গালোরে, তখন কন্টিনিউ করতে তো বলেছেন, কোনো মেডিসিনই দেবে না তোমার, পুরোটাই আজাদকে দিয়ে পুরোটা লিখিয়ে নিতে বললো, যে কোনো ডাক্তারকে দিয়ে লিখিয়ে নিয়ে দেবো। চলে এলাম বন্ধুরা একটা নতুন দিন নতুন সকালে রান্নাঘরে কাজ করতে। আজকে হচ্ছে 23শে এপ্রিল আর বৃহস্পতিবার, আর এখন বাজে জাস্ট 6টা 10। 6টা 10ও হয়নি, সরি, 6টা 10ও হয়নি, 6টা 2-3। তো চলে এসেছি, যেহেতু মৌলির বাবা সকালবেলায় মানে খাবার জন্যে ব্যস্ত হয়েছেন, তো সেই কারণে দিয়ে দিই, তারপর তো স্কুল রয়েছে ওনার। তো এখন দুধের প্যাকেট বার করে রেখেছি, ওনাকে সব মেডিসিন দেওয়া হয়ে গেছে। এখন ওনাকে 4 পিস পাউরুটি, সামান্য একটু বাটার দিয়ে আর কলা দিয়ে, 2টো কলা দিয়ে দেবো। মানে এখন আর ডিম সেদ্ধ উনি খাবেন না। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এই যে ওনার খাবারটা রেডি করছি একটুখানি বাটার দিয়ে, সামান্য বাটার, বেশি বাটার তো দেওয়া যাবে না। যদিও আমি যতই চেষ্টা করি না কেন, বাইরে গিয়ে তো উনি চপ সিঙ্গাড়া ভাজাভুজি খেয়েই নেন। তবুও বাড়িতে আমি আমার মতো করে চেষ্টা করি। তো সেটাই। তো উনি আহ, এখন তো সবে বললাম, এখন 6:15 মতো বাজে, ওনাকে ওষুধ আমি 5:30টায় দিয়েছি থাইরয়েডের। এবার খেতে দিয়ে দিই, খাওয়ার পরে বাকি তারপরের যে ওষুধগুলো সেগুলো দেব। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি আবার দুধ চিড়ে বা দই চিড়ে খেয়ে যাবে কিনা স্কুলে। তো বললেন যে না, আমি আর খেতে পারবো না, এটা খেয়েই যাব। চাটুটা শুকনো বলে এমনি ঝেড়ে ইয়ে করে রেখে দিচ্ছি চাটুটা। এরপরে দুধটা জাল দিয়ে দেব, কারণ তারপরে আমার ব্রেকফাস্ট করব দুধ আর ওটস, তাই যে দুধটা ঢাললাম, জালে বসালাম। সকাল সকাল বাড়িতে ফোন, কি ব্যাপার? সবার ঘুম ভাঙাও তুমি, আমাকে জ্বালিয়ে তোমার শেষ হয় না। কি দরকার তোমার বাবার বয়স হয়েছে, তাকে ফোন করে ইয়ে করা, ঘুম ভাঙানো? ঘুম ভাঙালে তো না। না না, ডিবেট শুনছিল। এত এখন? হ্যাঁ। ও ডিবেট শেষ হয়নি তো। আমি একবারে দুপুরে নিউজ শুনবো, আর এখন শুনে কি হবে? এখন আর নিউজ সকালবেলায় আমার নিউজ শুনি না। অসুস্থ হয়ে পড়বে তো, যদি কেউ কথা না শোনে তাহলে তো সে অসুস্থ হবে, যদি ওষুধ না খায়। ঘুমোচ্ছে না, ডাক্তারবাবু, ডক্টর আজাদের কাছ থেকে লিখিয়ে আনতে হবে, ওরা দেবে না কোনো ওষুধ। আমারটাও দেবে না, তোমারটাও দেবে না বলেই দিয়েছে। আমি বললাম তো যে এই তো সবে দেখিয়ে এলাম ব্যাঙ্গালোরে, তখন কন্টিনিউ করতে তো বলেছেন, কোনো মেডিসিনই দেবে না তোমার, পুরোটাই আজাদকে দিয়ে পুরোটা লিখিয়ে নিতে বললো, যে কোনো ডাক্তারকে দিয়ে লিখিয়ে নিয়ে দেবো। হ্যাঁ, তো ওই জন্য আজকে ভেবেছিলাম ইয়ে করবো, তো আজকে হবে কি না, অন্য কাজ আছে তো লিখি। নয়তো আজকে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, যদি মানে বিকেলে বসেন তো আগে ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে তারপরে অন্য কাজ সারতে যাবো না হয়। কারণ মেডিসিন না হলে তো, ঘুম না হলে তো আমারও মুশকিল হয়ে যাবে। তোমার একদিনও হচ্ছে না না ঘুম, ওটাই তাহলে ওই ওষুধ দিতে হবে। মেয়ের চিন্তা, তোমার চিন্তা, তোমার চিন্তাটা এখন আরো সাংঘাতিক চিন্তা হচ্ছে। বাপরে, আমার মনে হয় আজই শেষ দিন। এই আমরা কিন্তু মাছ কিন্তু আর খাবো না, বড় মাছ। তোমাকে এটা আমি বলছি। আমি তো আর খাই না, আমাকে বলে লাভ কি? তৈলাক্ত মাছগুলো খেয়েই আমার মনে হয় সবগুলো হয়েছে। কি মাছ খেয়ে? তৈলাক্ত মাছ। কবে খেলে? খেয়েছি একটা সময়। সে তো খেয়েছো তো, জানা কথা, এটা কি করা যাবে? তুমি যদি কারো কথা না শোনো, তোমাকে বারবার বলতাম বোয়াল মাছ খেও না, খেও না, বলে যে বোয়াল মাছে নাকি রোগ আমার টেনে তো নেবে। হয়নি। হ্যাঁ, আমার তো হয়নি। তা আমি তো আর খাইনি। আমি মাছ কোথায় রেয়ার খেয়েছি, কাতলা মাছের পেটি, তাতে তো আর কিছু হয়নি। আমার যা ইয়ে হয়েছে সেটা
ওষুধের কারণে, নানান ইয়ের কারণে হচ্ছে। লিভারেরটা তো ওরা ওষুধের বলেই তো দিলেন ওখানে, গত 23 সালে তো ডাক্তার বলেই দিয়েছিলেন যে এই যে মেডিসিনগুলো খাওয়া হয় এই সব মেডিসিনের সাইড এফেক্ট। অত সারাদিন রোগ 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 করে করলে কিছুই হবে না। সব কিছু নিয়েই চলতে হবে, রোগ রোগ নিয়েও চলতে হবে, নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। শরীর থাকলে রোগ হবে, কারোর কম কারোর বেশি, কিন্তু সেটা নিয়ে বসে থাকলে চলবে না। এটাই কি ফ্যাটি লিভার? ফ্যাটি লিভার? হ্যাঁ হ্যাঁ, ফ্যাটি লিভার, এক্সেসিভ ফ্যাটি, এক্সেসিভ। আমাকে যতবার ইউএসজি হয়েছে, যে ডাক্তাররা করেছেন সবাই বলেছেন যে এত কিভাবে হতে পারে, এত ফ্যাট, এত লিভারে, মানে এইরকম ফ্যাট কিভাবে হতে পারে, কি আর করা যাবে, হয়েছে, তার জন্য ঠিকঠাক করবো। এমন আমি কোনো মাছও খাইনি, এত মাংসও খাইনি, আমি কিছুই খাইনি, আমি তো বেশিরভাগই নিরামিষই। কিন্তু ওই যে বললেন, তারপরে যখন প্রেসক্রিপশন দেখালাম কী কী মেডিসিন নিই, তখনই বলেছিলেন মেডিসিনের সাইড এফেক্ট, সেই কারণেই তো এখন রেগুলার নিই না। এবার চলে এলাম বন্ধুরা আমার ব্রেকফাস্টটা নিতে। দুধ তো জাল দিয়ে জাল দেওয়া হয়ে গেছে আগেই। তো আমার ওই কর্নফ্লেক্স কি বলছি দেখো, ভুলভাল বলি আমি। ওটস, দুধ আর ওই মিক্সড যে সিডস, সেটা দিয়ে খাবো। তো উম, শুনতেই তো তোমরা পেলে মৌলির বাবার আমার জন্য কত চিন্তা করছে, ভীষণ চিন্তিত। তো সেই চিন্তা নিয়েই, মানে হঠাৎ হঠাৎ এক এক দিন ওনার এক একটা বিষয় নিয়ে মানে শুরু হয়, মানে সেই যারা আহ, মানে ব্লগ করে বা অন্যান্য কিছু করে, যেমন বলে না কন্টেন্ট, ওনার এক এক দিন এক একটা কন্টেন্ট হয়। হ্যাঁ, কোনোদিন আহ অনেক কিছু, যাই হোক সেগুলো আর আমি বলছি না, কারণ আমি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বলেছো, এসব বলে আর কি হবে, কারণ অনেক নেগেটিভ কথাবার্তা শুনতে হয়, অনেক মানুষ যারা বোঝে না বা আমায় পছন্দ করে না অনেক রকম বলে। তো সেই জন্য তো আমি সেটা বলছি না, মানে এক এক দিন এক এক রকম কন্টেন্ট। তো আজকে ওনার হঠাৎ করে আমার উপর প্রচন্ড মায়া বা ইয়ে হয়েছে, মানে এগুলো হয় বছরের মধ্যে মাঝে মাঝে হয়, এগুলো হচ্ছে সেদিনকার কন্টেন্ট। তো সেই কন্টেন্ট নিয়ে সেই আবারও একই প্রশ্ন করে যাচ্ছেন যে লিভার কেন এবার দেখালাম না, লিভারের ডাক্তার, লিভারের অবস্থা খারাপ হয়ে গেলে তাহলে কি করে কি হবে, তারপরে মেয়ের প্রসঙ্গে, মানে অনেক রকম। আমি যেহেতু এই কথাগুলো দিলাম না, ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, তার কারণে অলরেডি আমি গান শুনছিলাম, গান শুনতে শুনতে আমি কাজ করি বা এ করি, সেই জন্য মানে তখন আর এটা দিলাম না, যেহেতু গানটা সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিলাম, শুনছিলাম, তাই জন্য। তো বলবে যে গান শুনছো আবার কথা বলছো, কি করব, কথা উনি বলছেন, ওনার কথার উত্তর দিতেই হবে। তো সেটাই বলছি যে সবকিছু মানে নিয়েই তো চলতে হবে। তো কি হলে কি হবে এই ভেবে বাড়িতে বসে থেকে মাথা চুলকিয়ে মাথা মানে খারাপ করার তো কোনো কারণ নেই, তাই না? তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, মৌলির বাবা স্কুলে বেরিয়ে গেছেন, আমি চলে এলাম আমার সবজিপাতি কাটতে। আজকে একটু সবজি, এই ফুলকপিটা অনেক দিন ধরে ছিল, তাই জন্য এই ফুলকপিটা আজকে করে নিই, একটুখানি ঝিঙে নেব, আর কুমড়ো ছিল, কুমড়ো নেব। কুমড়োটা হয়তো সুগারে খাওয়া ঠিক নয়, কিন্তু যেহেতু দু টুকরো কুমড়ো রয়েছে, একটা করে নিই। তার কারণ কি বলতো, তা না হলে কুমড়োটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যে আজকে দিয়ে দিলাম। শুধু ফুলকপি, একটু ঝিঙে আর একটু কুমড়ো, এই দিয়ে আজকে আর অন্য কিছুই দিচ্ছি না। পরে একটুখানি মুসুরির ডাল করে নেব। আর আজকে ভাবছি বেসনের চিলা করে নেব দুপুরে, এইটা হবে দুপুরের লাঞ্চ। তো সেটাই মাঝখানে মানে একটুখানি, যেমন লাল চা খাই সামান্য একটু বাদাম দিয়ে বা ছোলা দিয়ে, তো সেটা খাবো। তো এই গুলো মানে এখন নিশ্চিন্তে একটু কাজ করা যায় পল্লবী আসার আগে। যদিও সবজি কিন্তু পল্লবীকে যখন আমি কাজে রেখেছিলাম তখন কথা ছিল যে সবজি পাতি কেটে দেবে, কিন্তু কি বলতো, আমার না নিজের কাটতে নিজেরই মানে ভালো লাগে, আর মানে নিজের মতন করে, একবারে যে কোনোদিনই করাবো না ওকে দিয়ে বা এইরকমটা না, কিন্তু ওই আর কি, নিজের করতে ভালো লাগে, নিজে
কাটতে ভালো লাগে তাই জন্য করে নিই। আর তাছাড়া আমি মানে মানে সকাল থেকে এই সবজিটা কেটে যাচ্ছি তার কারণ সকালবেলা উঠেছি, আজকে কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে। সবজিটা কেটে রেখে গেলাম কারণ ঘরে গিয়ে আবার ডাস্টিং করব, সেই অনেক ঝাড়াঝুড়ির কাজ করব, তার ফলে আবার মানে ধুলো পড়বে গায়ে। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই জন্য মনে হলো একটুখানি চা খাই, একটুখানি আদা দিয়ে চা, যেটা আসলে অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলায় খাওয়া, এখন তো আর সেটা হচ্ছে না। তো সেই কারণে এখন এই বেলাতে এসে একটু মনে হলো একটুখানি চা খাই। আজকে সকাল অনেক আগে হয়েছে, 5:30টাতে উঠেই তোমাদের বললামই মৌলির বাবাকে থাইরয়েডের মেডিসিন দিয়েছি, তারপরে সুগারের, তারপরে তো খেতে দিয়েছি। তো সেই থেকেই কাজ চলছে। এখন মোটামুটি যেদিন মেডিসিন নিই না সকালবেলা উঠে সকাল থেকেই কাজ শুরু করে দিই। আর তোমার দুপুরবেলায় রান্নাটা তো আরেকটু পরে করব। আগে রান্নাঘরের কাজগুলো রান্নাঘরের কাজ আ বলছি, আমি যে কখন কি বলি তার ঠিক থাকে না। আগে ঘরের কাজ, ঝাড়াঝুড়ির কাজগুলো করে আসবো। করে এসে তারপরে রান্নাটা করব। আ উম যদিও ঝাড়াঝুড়ি করে তারপরে স্নান না করে রান্না করলে কিন্তু কি করব বলো? আমি এত গরমে কষ্ট পাই যে সব কাজ কমপ্লিট করে তবেই আমি আ মানে স্নানে যাই। স্নান করে তারপরে পুজো সেরে তারপরে খাওয়া-দাওয়া বা যা কিছু। তারপরে দুপুরের দিকে আর সেরকম কোনো কাজ আমি করি না। সন্ধ্যার পরেও খুব একটা কাজ করতে, ওই চা করলাম, দুধ জাল দিলাম, আ রান্না তরকারি-পাতি থাকলো সেগুলো গরম করলাম এই। কিন্তু সন্ধ্যার পর না আর ইচ্ছে করে না যে কাজ করব। সারাদিন যতটা হয় দুপুর পর্যন্ত, বেলা 2টো 2:30টা পর্যন্ত করে নেব। কিন্তু তারপরে আর করতে মানে তখন ইচ্ছে মানে শরীর বলো, মন বলো কোনটাই চলে না। এই যে আমার টি ব্রেক এখন, হ্যাঁ, তো এই টি ব্রেকে এলাম। ১ গ্লাস জল নিলাম, একটুখানি বাদাম নিলাম আর ১ কাপ লাল চা আদা দেয়া, আদা এলাচ দেয়া চা। তো আজকে না আবার বেরোতে হবে। আর বেরোনোর কথা থাকলেই না আমার আবার একদম ভালো লাগে না। মনে হয় আবার বেরোতে হবে। ইস! এবার তোমরা বলবে যে কেন তুমি যে বলো ঘরে বন্দি থেকে, থেকে। ওই ঘরে বন্দি থেকে, থেকে এমন হয়ে গেছে না মনে হয় আবার জামাকাপড় পরো রে, আবার বেরো, সিঁড়ি দিয়ে নামো রে, আবার ওঠো রে। আর ওই যেহেতু নিজে, নিজে নামা ওঠার সমস্যা সেইটাও একটা ব্যাপার থাকে। কিন্তু আজকে বেরোতে হবে যেহেতু এটিএম এ যেতে হবে, যেহেতু ওদের স্যালারি ওদের তো আর মানে অনলাইন ট্রান্সেকশন করা যায় না। গ্যারেজের টাকা, মন্টুর টাকা, পল্লবীর টাকা এগুলো দিতে হবে। তো সেই কারণে আর তাছাড়া আ বা যেই মেডিসিন গুলো আ ব্যাঙ্গালোর থেকে দিয়েছিল মিস্টার চ্যাটার্জিকে, সেই মেডিসিনগুলো আ দোকানে বলছে যে যেহেতু মানে ওই ১৫ দিন এরকম করে লিখেছিলেন যে, "না আমরা আর দেব না। আপনাকে যদি এই মেডিসিনগুলো নিতে হয় তাহলে আবার নতুন করে ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রাইব করে ডাক্তারের তবে আনতে হবে। যেকোনো ডাক্তার হলেই হবে।" তো আমাদের যিনি হাউস ফিজিশিয়ান যাকে দেখানো হয় উনার কাছেই বিকেলে যেতে হবে। যেহেতু ঘুমের ওষুধও ওরা দিতে চাইছে না এবং স্বাভাবিক এটা হচ্ছে মানে আইনসম্মত যেটা। যে ঘুমের ওষুধ ২ বছর আগে প্রেসক্রাইব করা আছে সেইটা তো ওরা এখন দেবে না। তো আমারটাও তাই ২ বছর আগে প্রেসক্রাইব করা ঘুমের ওষুধ সেটা দিতে চাইছে না, ওনারটাও না। তো সেই কারণেই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এবার রান্নাটা শুরু করে দিই। আমি কিন্তু প্রচুর কাজ করেছি, প্রচুর ধুলো ঘেঁটেছি, বুঝেছো তো বন্ধুরা? তো সেইজন্য মানে আমার নিজেরই লাগছে কতক্ষণে আমি স্নান করব। কিন্তু ঝাড়াঝুড়ি করে গা ঝাড়াঝুড়ি করে ভালো করে সাবান দিয়ে হাত আ মানে কনুই পর্যন্ত ধুয়ে মুখে-টুখে জল দিয়ে তারপরে এলাম রান্না করতে। কারণ একবারে ওই যে বললাম রান্না করে ঘেমে নিয়ে যাবো। তাহলে স্নান করে এসে রান্না করলে আবার ঘামবো, আবার ইয়ে হবে। তো সেই কারণে আজকে তো মানে সাদা সাপটা বলেই দিলাম তোমাদের শুধু ৩ টে সবজি দিয়ে। আর উদ্ভট, উদ্ভট রান্না এখন হচ্ছে আমার। আজকে একটুখানি কালো জিরে আর একটুখানি আ কাঁচা লঙ্কা আর আ কি দেখছো ভুলে যাচ্ছি কি দিলাম। যাই হোক যদি মনে পড়ে পরে বলবো। তো উম ও একটুখানি হিং দিয়েছি। দিয়ে এই মানে ঘোড়ার ডিমের রান্না। যাই হোক এই রান্না স্বাস্থ্যসম্মত কাজেই এখন এই মানে এটাই খেতে হবে। যেমনই হোক একটুখানি মানে স্বাদের মোটামুটি একটু স্বাদ হলেই হলো। তো সেটাই।
এইটা খাবো। আর একটুখানি ডাল সিদ্ধ, ওই জন্য ডাল নিলাম, একটু মুসুরির ডাল সিদ্ধ করব। আর বললামই তো বেসনের চিলা। তো এই মানে এইসব সারবো, তারপরে স্নান করব। ঠাকুরের বাসন জমেছে, একবারে ঠাকুরের বাসন মেজে নিই, রান্নাটা হয়ে গেল। তো শুধু বেসনের চিলাটা একদম খাবো যখন তখনই করে নেব। তো উম এগুলো মাঝামাঝি করে যাই, স্নান করব, স্নান করে পুজো করব, পুজো করে তারপরে খাবো। আর ওই যে বললাম বেরোনো থাকলে বিরক্ত লাগে, তবে বেরোতেই হবে, এটিএম এ তো যেতেই হবে ওদের মায়না দেবার জন্য, তারপর ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এখন দেখা যাক ডাক্তারবাবু কতদিনের জন্য প্রেসক্রাইব করেন, কারণ সাধারণত ঘুমের ওষুধ তো বেশি দিন দিতে চান না, কিন্তু বারবার ধরো ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং মানে কিছুটা যেন মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে এরকম। কারণ ওনার ৩০০, ৩০০, ৬০০ টাকা ভিজিট, মানে দুজনের দুটো প্রেসক্রিপশন। সেই যদি ৫ দিন পর পর ৬০০ টাকা করে ভিজিট দিয়ে মানে ঘুমের ওষুধের জন্য প্রেসক্রিপশন নিতে হয়, তাহলে কতটা চাপের ব্যাপার, মানে বুঝেই দেখো। কিন্তু মনে হয় না ৫ দিন ৬ দিনের কি ১০ দিনের বেশি উনি দেবেন। তো যাই হোক, দেখা যাক, বিকেলে আগে তো যাই। তারপরে আমার একটা ব্লুটুথ স্পিকার নতুন কিনেছি, সেইটা তোমাদের দেখিয়েছিলাম, সেইটার চার্জিং পয়েন্টটা গন্ডগোল করছে, তো সেটাও চেঞ্জ করতে হবে। রান্না তো হয়েই এসছে। মানে বললাম না ফাঁকে ফাঁকে কাজ করছি, ওইদিকে ডাল সিদ্ধ মানে হচ্ছে। একটুখানি শুধু জিরে গুঁড়ো দিলাম আর হলুদ দিয়েছি, আর এই একটুখানি সামান্য জল দিলাম, যেহেতু ডাল সিদ্ধ আছে তাই জন্য আর ইয়ে দিলাম না। তো এই এইভাবেই আজকের এই রান্না শেষ হলো। এরপর যাব রান্না স্নান করতে, তারপর বিকেলে বেরোনোর প্রস্তুতি। মানে বিকেলে বেরোনোর প্রস্তুতি মানে কি, আগে মৌলির বাবা বাড়ি আসবে, তাকে খেতে দেবো, সবকিছু করব, তারপরে বেরোবো। তো রান্না শেষ করতে করতে বন্ধুরা ব্লগটাও শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।